ঝাঁপির সফলতা দেখে জেলাস ফিল করে ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দ্বীপের কাকিকে বলতে থাকে, তোমার এই আচার বানানোটাই আমাদের মূল লক্ষ্য হবে। আমাদের এই আচার দিয়ে একটা ব্যবসা তৈরি হবে, আমরা ব্যবসা করব। এটা শুনে রেগে যায় দ্বীপের মা। এরপরে দ্বীপের বাবা বলতে থাকে, এসব করে কিছু হবে না, অযথা টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তখন ঝাঁপি বলতে থাকে, তুমি বাবা প্লিজ এভাবে বলো না, আমরা সবটা সামলে নেব। তুমি কিচ্ছু ভেবো না, তুমি সবটা ম্যানেজ হয়ে যাবে, আর আমাদের ব্যবসা আমরা দাঁড় করিয়ে নেব। তখন দেখা যায় দ্বীপের মা বলতে থাকে, ছোট যদি আচারের ব্যবসা শুরু করে তবে হেসেল সামলাবে কে? তখন দেখা যায় ঠাম্মি বলতে থাকে, কেন বড় বৌমা, তুমি আছো কি করতে, তুমি তো সামলাবে। তখন দ্বীপের বাবা বলতে থাকে, ওকে যদি হেসেলের দায়িত্ব দেওয়া হয় তবে কি এই পাড়ার কুটকাচালি কে করবে বলো তো? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, বাবা তুমি এমন করে বলো না প্লিজ, তুমি আমাদের সাপোর্ট করলে আমরা অবশ্যই সফল হব। এদিকে দেখা যায় দ্বীপ ঝাঁপির কাজ করা উপর থেকে দেখছে আর মনে মনে ভাবছে, মেয়েটা যে কি করে না, এবার নিজের টাকা ইনভেস্ট করে নিজের টাকা ক্ষয় করানোর জন্য এমনটা করছে। আর বলাও যায় না, ওর ওপরে তো বিশ্বাস পাওয়া যায় না, ও জিততেও পারে, ওর তো কিছু বলা যায় না, ও তো সব অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়ে দেয়। এরপরে দেখা যায় দ্বীপের কাকিমুনি বলতে থাকে, ঝাঁপি যদি আমরা এ ব্যবসায় সফল হই তবে আমাদের সরকার বাড়িকে আমরা রক্ষা করতে পারবো। এই যে একটা ব্যবসা, এই ব্যবসা থেকে তো অনেক লস হচ্ছে, ওই ব্যবসা থেকে আমাদের ফ্যামিলিকে আমরা রক্ষা করতে পারবো। তখন দেখা যায় দ্বীপের মা বলতে থাকে, এমন কিছু করো না যাতে তোমার টাকাটাও নষ্ট হয়ে যায় আর আমাদের মুখে চুনকালি পড়ে। এদিকে দেখা যায় দ্বীপের কাকিমণি বলতে থাকে, ঝাঁপি আমি পারবো তো? এদিকে দেখা যায় ইনকা এসে দ্বীপকে বারবার বলতে থাকে, তুই কি করবি বুঝতে পারছিস না? এই যে ঝাঁপি মেয়েটা আমাদের এভাবে অপমান করলো, ও এভাবে সবার সামনে কালকে অফিসের সামনে এসে এরকম সিক্রেট করলো, আবার আজকে সবার সামনে এভাবে মিলেমিশে ব্যবসা শুরু করছে। তুই কি কিছু বুঝতে পারছিস না? তুই কি কিচ্ছু করবি না? তখন দেখা যায় দ্বীপ বলতে থাকে, ইনকা তুমি কিন্তু বুঝতে পারছো না, ঝাঁপিকে আমি খুব ভালো করে চিনি। আমরা ঝাঁপিকে এভাবে আটকাতে পারবো না। যদি ঝাঁপির সঙ্গে লড়াই করতে হয় তবে ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হবে। ও যেভাবে কাজ করে তার থেকে ভালো করে আমাদের কাজ করতে হবে, ওর থেকে বেটারভাবে কাজ করতে হবে। তাছাড়া ওকে কখনোই দামানো যাবে না। আর তুমি কখনোই ঝাঁপিকে থামানোর চেষ্টাও করবে না। এদিকে দেখা যায় আচার সবকিছু তৈরি হয়ে যায়। এরপরে দ্বীপের বাবা এসে বলতে থাকে, এই যে আচারগুলো বানালি, আচারগুলো কে কিনবে শুনি, আর কে বিক্রি করতে যাবে? আমাদের বাড়ির মেয়ে বউরা কিন্তু বাইরে গিয়ে আচার বিক্রি করবে না, আমি বলে দিলাম। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, কেউ বাইরে যাবে না বাবা, ওই যে পাড়ার যে সুমনদা আছে ওরা তো দোকানে দোকানে সেল দেয়, ওদের কাছে আমরা আচারগুলো দিয়ে দেব আর ওরাই সেল করে দেবে। এরপরে দেখা যায় কংসবতী বলতে থাকে, আমাদের আচারের তো একটা নাম দেওয়া প্রয়োজন তাই না? ঠিক তখনই দেখা যায় দ্বীপের ভাই আসে একটা ব্যানার নিয়ে আর দেখাতে থাকে, এই নামটাই হবে কল্পনা আচার, কারণ এই আচারটা তো কাকিমণিরই তৈরি, তাই কাকিমণির নামে আচারটা তৈরি হবে। এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, প্রথম স্টিকারটা কাকিমণি তুমি লাগিয়ে দাও, তোমার বানানো আচার খেয়ে দেখবে এ পুরো দেশে বিদেশে সবার কাছে নাম হবে তোমার, এই জন্য তুমি অনেক নামকরণ পাবে, আমি বলে দিলাম। এদিকে দেখা যায় ইনকা দ্বীপের মাকে ফোন করে বলতে থাকে, কি আচার বানাতে ব্যস্ত নাকি, আচার বানাচ্ছিলেন? তখন দেখা যায় দ্বীপের মা বলতে থাকে, আমার কিছু ভালো লাগছে না ইনকা, তুমি কিছু একটা করো। ও তো আবার নতুন করে নতুন সিক্রেট করছে, আবার নিজের টাকা ইনভেস্ট করে ছোটকে আচারের ব্যবসা খুলে দিচ্ছে। এদিকে দেখা যায় দ্বীপের কাকা ও ভাই দ্বীপের কাকিমণিকে অপমান করতে থাকে, বলতে থাকে, আমি যদি এই ডাইন হাত না কাজে লাগাই
তবে ভাত পাবে না। অযথা শুধু টাকা নষ্ট করে এরকম ব্যবসার কথা বলছো। যেখানে আছো ঘরের এক কোণায় পড়ে আছো, এক কোণায় পড়ে থাকো, বাইরে বের হওয়ার চেষ্টাও করো না। এরপরে দেখা যায় এই কথা বলে চলে গেলে তখন দীপের কাকিমণি অঝরে কাঁদতে থাকে। তখন ঝাঁপিয়ে এসে বলতে থাকে, প্লিজ কাকিমণি, তুমি কাঁদবে না। সবার সামনে হঠাৎ করে নিজেকে উপস্থাপনা করা যায় না। একটু একটু করে নিজের সম্মান তিল তিল করে গড়ে তুলতে হয়। তাই তুমিও একদিন এমনভাবে গড়ে উঠবে, দেখবে তোমাকে নিয়ে সবাই গর্ব করবে। এরপরে দেখা যায় দীপ বাড়িতে এলে ঝাঁপি পাড়ার ছেলেদেরকে ফোন করে, কিন্তু ওরা বলে দেয় ঝাঁপিদের কোনো আচার তারা সেল দিতে পারবে না। এটা দেখে দীপ ঝাঁপিকে বকাবকি করে।